ওকে, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা আবার শুরু থেকে দাও। হ্যাঁ ম্যাম একটু কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমাদের ক্লাস টেস্টের রুটিনটা দেওয়া হয়েছে, এখন হচ্ছে গিয়ে নজরুল স্যার বলেছেন আপনার সিলেবাস থেকে হচ্ছে গিয়ে এক্সামটা হবে, আর হচ্ছে গিয়ে ওয়েডনেসডে 3rd উইক, তার মানে 28 এপ্রিল কেমিস্ট্রি এক্সামটা হবে। তো সিলেবাস। আচ্ছা ওকে, তোমরা রুটিন পেয়েছো? ইয়েস ম্যাম। আচ্ছা, রুটিন যদি পেয়ে থাকো আমাকে একটু গুগল ক্লাসরুমে পাঠাতে পারবে বা ইমেল করতে পারবে? ইয়েস ম্যাম, ইমেল আমি আপনাকে করে দিই এখনই। ইমেল আইডিতে ইমেল করে দাও, tanzilanahida006@gmail.com। তাহলে আমি ওভাবে নিয়ে নেবো, কিন্তু সিলেবাসটা এখন আচ্ছা আমি আজকে সিলেবাস বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে ক্লাসটা হওয়ার পর বলে দেব লাস্টে, তোমরা একটু মনে করে দিও। সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব, যার যার আইডি নাম্বারটা দিয়ে দিব। আপনার ইমেল অ্যাড্রেসটা একটু বলা যাবে আরেকবার? তানজিলা নাহিদা, TANZILANAHIDA, হ্যাঁ জে ইয়েস ম্যাম। নাহিদা নরমাল নাহিদা 006, তানজিলা নাহিদা 006। তানজিলাতে জেড হবে না, জে হবে। @gmail.com। Okay. So this is your last class for today? Maybe. Yes, ma'am. Last class টাই আমার, সবাই খুব টায়ার্ড হয়ে গেছে ক্লাস করতে করতে। ম্যাম আগের ক্লাসগুলোতে অনেকগুলো নেটওয়ার্ক প্রবলেম ছিল ম্যাম, অনেক নেটওয়ার্ক প্রবলেম কি যিনি ক্লাস নিয়েছেন তার হয়েছে নাকি জি তোমাদের? ম্যাম, ওনারও হয়েছিল, জি, ma'am। পরের এক ক্লাসে আমাদেরও হয়েছিল। আপনার ক্লাসটা একদম ক্লিয়ার, বাকি যেগুলো করছি আজকে সবগুলোতেই সমস্যা ছিল, একটা ক্লাসও ঠিক মতো করতে পারতেছিলাম না। কেন আজকে কি মানে সবার একসাথে প্রবলেম কেন হলো? মানে কোনো অন্য প্রবলেম নাকি সকালে কোনো ওই টাইমের মধ্যে কোনো ইন্টারনেট ছিল নাকি? না ম্যাম, সকাল থেকে প্রতিটা ক্লাস ফুললি ব্লারি, কিচ্ছু দেখতে পারি না বোর্ডে, এরকম অবস্থা। মানে আমি সেটা বলছি যে আজকে কি সকালবেলা কোনো স্লট ছিল নাকি এমন যে না মনে হয় ম্যাম, কারণ থাকবে না? আপনার ক্লাসের ইমিডিয়েট আগে যেই ক্লাসটা হয়েছে এটা তো সেম সমস্যা হয়েছে এই মাত্র 5-10 মিনিট আগে। তোমাদের কি নেট প্রবলেম হচ্ছে না? তো মনে হয় তোমাদের তো হচ্ছে না। তোমরা কি ডাটা মোবাইল ডাটা ইউজ করো নাকি ওয়াইফাই কানেকশন আছে? অনেকের ডাটা। ম্যাম আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি রুটিনটা। ওকে, তুমি গুগল ক্লাসরুমেও দিতে পারো। হ্যাঁ, ওখানেও সমস্যা নেই, মেইল করলেও সমস্যা নেই। গুগল ক্লাসরুমে দিলে হয় কি
নোটিফিকেশন আসে সাথে সাথে, ওটা সমস্যা নেই। আমি হচ্ছে মেইল আইডিতে আসলে তোমাদের জন্য বিশেষ করে একটা ইমেল আইডি ওপেন করা হয়েছে, যেটা আসলে আমি খুব রেয়ারলি যখন এক্সাম হয় তখনই ঢুকি। আর আমার রেগুলার ইমেল আইডি আসলে এটা না, রেগুলারটা একদম ফুল হয়ে গেছে, মানে ড্রাইভ একদম ফুল, কারণ এত বেশি লোড হয়ে গেছে। ফার্স্ট টার্ম যখন ছিল তখন ওটাতে ইউজ করতাম, আসলে ওই ক্যাপাসিটি তো অনেক কম থাকে, যে কারণে ডাবল আইডি। ওকে, নো প্রবলেম। আমরা আজকে আমাদের টপিক শুরু করি, নতুন টপিক। তোমাদের নিশ্চিত ভাবেই ক্লান্ত লাগছে থাকতে থাকতে, এই জন্য লাস্ট আওয়ারের ক্লাস আমি আসলে নর্মালি এত পরে নিতে চাই না, কিন্তু ওই যে রুটিন একটু হয়ে গেছে এরকম, লাস্টের দিকে ক্লাস থাকলে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। তোমরা তো মানে ব্রেকও পাও নাই। না ম্যাম, মাঝখানে মানে 5 মিনিট না 10 মিনিটের একটা ব্রেক ছিল এরকম। আর এখন তো রোজা, এখন ক্লাস শেষ করে দেবো তাড়াতাড়ি, তারপর নামাজ পড়বে সবাই যাদের আছে, জি ম্যাম। মুসলিম ধর্মের যারা, অন্যদের তো কষ্ট নাই, একটু পর পানি খেয়ে নেবে, ক্লাস করবে। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে সবার? Yes, ma'am. Okay, so on the last class, we were discussing about the solution and its classification, and one of the classification was on the basis of solubility, right? So solubility, in that case, we have three types, like such unsaturated, saturated, and supersaturated. সম্পৃক্ত, অসম্পৃক্ত আর অতি সম্পৃক্ত, বা আর কি টার্ম আছে জানি, যে ওইটা তিনটা। সো আমি আবারও রিকল করছি, হোয়াট ইজ দ্য স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড এন্ড সুপার স্যাচুরেটেড। স্যাচুরেটেড মিন্স, okay, first of all you have to know what is a solubility. On the basis of solubility we are classifying these three, but what is solubility? Actually solubility is the ability, maximum amount of solute in a solvent, okay, to dissolve. Actually the ability to dissolve the maximum amount of solute in a solvent at a certain temperature. যেহেতু এটা টেম্পারেচার সাথে রিলেশন, সো এটা আন্ডার সাম কন্ডিশন সেটা বলবো। ধরো আমি কন্ডিশন চেঞ্জ করে দিলাম, তখন কিন্তু আবার তার সলিবিলিটি ভ্যারি করবে, বিকজ এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ টেম্পারেচার এন্ড প্রেসার। সো দ্যাটস ওয়াই এভাবে বলতে হবে, দ্য ম্যাক্সিমাম solubility is the ability to dissolve the solute, the maximum amount of solute in a solvent at under some condition. Okay, clear? So that's the solubility, and on the basis of this solubility we can classify three types, that is unsaturated, saturated, and supersaturated. ম্যাম এই ক্লাসিফিকেশন হয় পড়ানো হয়েছিল ম্যাম। Yes, I know. আমি এটা রিপিট করছি বিকজ okay, আমরা একটু আমরা আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। সো স্যাচুরেটেড আমার মনে হয় সবারই মনে আছে, and unsaturated, supersaturated সবার মনে আছে, but and in the case of saturated solution, so dynamic equilibrium is established for the during we prepare a saturated solution. So what is the saturated solution? Someone please try to define if you can recall. Okay,
When no much more solute can be given to a solution, when its required amount of solute is achieved, and if Okay. any much more is given, then precipitation will occur. Yes, I understand. Your definition is correct, but it is not scientific completely, but it's okay. Thank you. So in that case, saturated solution, it is called that dynamic equilibrium established. So what is dynamic equilibrium? What is equilibrium? Before going to dynamic, you have to know equilibrium. So in case of equilibrium, yes, Samabostha. Okay. So what is the meaning of dynamic equilibrium? গতিশীল সাম্যাবস্থা। But what does it mean? আমরা যখন কি chemical equilibrium, সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার সময় গতি। So yes, very good, that the forward and backward rate of reaction will be equal. So what is the connection between the saturated solution with the dynamic equilibrium? Same thing, that in case of this we are saying that dynamic equilibrium established. That means আমরা কি করছি, we are adding some solid solute and it is dissolving in a solvent. আমরা একটা solute add করছি solvent-এ, তখন সেটা কি করছে, পানির সাথে মিক্স হয়ে ডিসলভ হয়ে যাচ্ছে, লিকুইড ফর্ম করছে, তাই না? লাইক সোডিয়াম ক্লোরাইড আমি অ্যাড করছি ইন ওয়াটার, এটা কি করবে, তাই না? এইভাবেই তো থাকবে, রাইট? অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ হওয়া মিন্স এরকম হয়ে যাওয়া। ইন্টারনেট প্রবলেম হচ্ছে নাকি? না ম্যাম ঠিক আছে। So what does it mean, dynamic equilibrium? That means আমি যখন অ্যাড করছি তার আগে এবং পরে, হ্যাঁ, যে অবস্থা দুইটা মানে ইকুয়াল হচ্ছে, কিছু একটা ইকুয়াল হচ্ছে। কি ইকুয়াল হচ্ছে এখানে? আমরা ওইখানে জানতাম রেট ইকুয়াল হচ্ছে, বাট এখানে কি হচ্ছে, এখানে সলিড এন্ড লিকুইড এই দুইটা জিনিস আছে। দ্যাট মিন্স হচ্ছে কনসেন্ট্রেশন ইকুয়াল হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে এখানে নিশ্চিতভাবেই এখানে একটা মেকানিজম আমরা চিন্তা করতে পারি যে আনডিসলভড সলিউট, ওকে, আনডিসলভড সলিউট, আমি যদি এখানে লেখলে দেখা যাবে? Yes ma'am, যাবে। জি ম্যাম, দেখা যাবে। So undissolved solute, that is maybe sodium chloride, okay, that is solid, is equal, okay, equal to the dissolved solute. Dissolved solute. That is aqueous solution, okay. Aqueous means when it is dissolved, it will be ionized and in presence of water. So that is the situation established in case of saturated solution, and why it is actually formed. Okay. Ma'am, So বলা যাবে যে আনডিসলভড সলিড ইজ ইকুয়াল টু ডিসলভড। আনডিসলভ মিন্স আমি যেটা প্রথমে আমি দিলাম, হ্যাঁ, আমি পানিতে দিলাম, দেওয়ার সাথে সাথে কি মানে ডিসলভ হয়ে যায়? নো ম্যাম, একটু শেকিং করতে হয়, একটু শেক করা লাগে, একটু শেকিং করতে হয়। সো একটু নাড়াচাড়া, শেকিং মিন্স নাড়াচাড়া করতে হয় বা একটু করতে হয়, কিন্তু আমার কিছু ডিসলভ হয়ে যায় অটোমেটিকলি, কিছু হয় না। তো এটাই বলছে যে ওই যে ডিসলভ হয় না সেটাই বলছে আনডিসলভ, মানে
ডিজলভ হতে তার সময় লাগে, আর কিছু ডিজলভ হচ্ছে। তো যেই রেটে একটা সময় চলে আসে, হ্যাঁ, স্যাচুরেশন পয়েন্ট যখন চলে আসে, যখন স্যাচুরেশন পয়েন্ট চলে আসে, মানে আমরা এটা কিন্তু বলছি না যে প্রথম দিলে এই ঘটনা ঘটে, হ্যাঁ। সলিবিলিটি সংজ্ঞাটা ছিল এরকম যে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট, আমি প্রথমেই 10 মিলিগ্রাম কিন্তু ঢেলে দিব না, আমি একটু একটু করে দিব, আমি দেখার জন্য যে হাউ মাচ মানে সে ডিজলভ করতে পারে, সলিড ইট ক্যান ডিজলভ না। সো আমি প্রথমে যতটুকু দিব, যখন এট দ্য সার্টেন টাইম, যখন স্যাচুরেশন পয়েন্টের কাছাকাছি চলে আসে, রিচ করে, তখন এই ঘটনাটা ঘটে, Yes, ma'am. রাইট? মানে প্রথমে হয় কি, আমি যখন দিচ্ছি এটা ডিজলভ হয়ে যাচ্ছে, বাট একটা সময় গিয়ে এমন একটা পয়েন্ট চলে আসে যখন আমি আর বেশি দিতে পারি না, তখন হয় কি, আমি যখন দেই তখন কিছু ডিজলভ হয়, কিছু হয় না। ওই যে অবস্থা, ওই স্যাচুরেশন পয়েন্ট, এই পয়েন্টে যেটা হয়, নাম্বার অফ ডিজলভ and undissolved particle equal হয়ে যাচ্ছে, that is the situation we call that dynamic equilibrium. So what does it mean that saturated solution will establish a dynamic equilibrium? এবং ওই পয়েন্টটাকে আমরা বলছি স্যাচুরেট, ওই অবস্থায় বলছি এটাকে স্যাচুরেটেড সলিউশন, যখনই ডাইনামিক ইকুইলিব্রিয়াম পৌঁছে যাবে, অথবা যখনই স্যাচুরেটেড হয়ে যাবে তখনই ডাইনামিক ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে, Yes, ma'am. ভাইস ভার্সা। ওকে, Yes, ma'am. okay, is Yes, that ma'am. clear? Okay, so that is the important point of a saturated solution. So it can be arise a question like how is the dynamic equilibrium established for a saturated solution? আমি যখন কোনো কোশ্চেন ক্লাসে বলি ভাবে, it means that তোমরা এটাকে মাথায় রেখে দিবে এরকম না, তোমরা এটা কিন্তু একটু নোট করে রাখতে পারো, it will be helpful for your exams. যারা ভালো করতে চাও বা যাদের আসলেই ভালো সিজিপিএ দরকার, আমি একদম ওপেনলি বলছি, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, তাদের লিখতে হবে, অনলাইন ক্লাস হোক অর ফিজিক্যাল, তাদের লিখতে হবে, মানে প্রত্যেকটা কথা লিখে রাখতে হবে। হ্যাঁ, আমরা যেটা করতাম প্রত্যেকটা কথাই নোট করে রাখতাম, বিকজ আমি অনেকগুলো ক্লাস করি ডেইলি, আমার মনে থাকবে না অনেক কিছু। তো প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা একটা খাতা রাখতে হবে, অথবা একটা বড় খাতার মধ্যে 4-5টা ভাগ করে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এভাবে নোট, লেকচার নোট বানানোর জন্য, কারণ 4-5টা খাতা বানানোটা আবার একটু টাফ হয়ে যায়। তো একটা মোটা খাতা নিয়ে সেখানে 4-5টা ভাগ করতে হবে, যেখানে একটা পার্ট এরকম করে আমি লিখবো, এবং এটা জাস্ট রাফ নোট করা যে আমি এটা আজকে এটা এই কোশ্চেন, বাংলা ইংলিশ সব মিলিয়ে যত দ্রুত লেখা যায়, এটা করলে হয় কি খুব সুন্দর করে কনসেন্ট্রেশনটা থাকে। এটা একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা আমি করতাম, শেয়ার করলাম। ওকে, এজ ইউ উইশ, তোমরা নিজেদের মতো ফলো করতে পারো। তবে ভিডিও দেখে নিব এই চিন্তা করলে কিন্তু খুবই লস হবে, কারণ ভিডিও দেখা খুবই কষ্টের, অনেক সময় নেট এতই স্লো থাকে যে নিজের ভিডিও নিজেই দেখতে পাই না আমি। অনেক সময় হয় কি, আমি তোমাদের কতটুকু পড়িয়েছি এটা মনে থাকে না, তো এটা দেখার জন্য আমি মাঝে মাঝে ভিডিও দেখি লাস্ট পর্যন্ত, তখন দেখা যায় যে মানে লোড হচ্ছে না, তখন আমি চিন্তা করি স্টুডেন্টরা কিভাবে দেখে। তোমাদেরকে নতুন তাই এগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, Yes, ma'am. জি ম্যাম। So we are in the topic that in a saturated solution a dynamic equilibrium is established. So now we will focus on the factors that affect the solubility. Factors affecting solubility. So already I have mentioned that one is the most important factor is temperature. Number 2 is pressure. So basically most of the solute will depend on temperature, solid solute
for solid solute temperature is very important. For solid particle যেগুলা, হ্যাঁ, solid যদি দ্রবটা যদি সলিড হয় সেই ক্ষেত্রে টেম্পারেচার ইফেক্টটা কার্যকর। আর যখন প্রেসার বলবো তখন প্রেসার মিন্স গ্যাসিয়াস সলিডের জন্য, হ্যাঁ, গ্যাসিয়াস সলিডের জন্য। তো টেম্পারেচারের জন্য যেটা হচ্ছে আমি সলিড সলিউট চিন্তা করব, এবং ফর দ্যাট কেস নট এক্সেপশন আছে এখানে। ম্যাক্সিমাম জেনারেলি যেটা হয়, উইথ ইনক্রিজিং দ্য টেম্পারেচার দ্য সলিবিলিটি উইল বি ইনক্রিজ, বাট এক্সেপশন অবশ্যই থাকবে। কেমিস্ট্রি মিন্স এক্সেপশন। সো দুই ক্ষেত্রে এক্সেপশন আছে, যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে সব ধরনের সলিড সলিউটের সলিবিলিটি কিন্তু বাড়ে না। কিছু নিয়ম আছে, কিছু এক্সেপশন মানে আজ রুলস আছে। তো আমরা এত ডিপ আসলে যাব না, আমরা শুধু দেখব কখন বাড়ে এবং কখন কমে এবং কেন। লাইক যখনই আমরা ই করব, কি বলে, সলিড সলিউশন অ্যাড করব, সলিড সলিউটের সলিউশন প্রিপেয়ার করব, দ্যাট কেস আমাদের যেটা হবে, তারা একটা হিট অ্যাবজর্ব করবে। দে উইল অ্যাবজর্ব সাম হিট, মানে নরমালি হিট অ্যাবজর্ব করে। কিছু কিছু থাকে না নরমালি, যেমন আইস আমি নরমালি রেখে দিলাম, সে কিন্তু নেচার থেকে সারাউন্ডিং থেকে সে হিট অ্যাবজর্ব করবে, দেন ইট উইল বি মেল্টেড এন্ড ইট উইল কনভার্টেড টু দা লিকুইড। সো ইটস ন্যাচারাল এন্ড এটাও একটা এক্সেপশন। সো এটাকে হিট দিতে হচ্ছে না, এমনি এমনি সে গলে যাচ্ছে। So most solid dissolve with the absorption of heat, and the solubility of such solids increases as the temperature is increases. যেমন like sodium chloride, sodium nitrate, potassium nitrate, that types of solids will absorb heat during you dissolve in a solvent, and the solubility will increase with the temperature. I will draw a curve, then it will be clear for the solubility curve, which is called solubility curve. So another thing is that some solid will evolve heat. আমরা জানি না কে evolve করে, মানে হিট বের করে। একটা আছে এন্ডোথার্মিক, এক্সোথার্মিক, লাইক ওইটাই। এন্ডোথার্মিক আমরা জানি, এক্সোথার্মিক আমরা জানি, অ্যাবজর্ব কারা করে আর ইভলভ কারা করে। তো ওই এক্সোথার্মিক এন্ডোথার্মিকের যে থিওরি ওইটাই কিন্তু এখানে, বাট আমরা কিন্তু এটা জানি না কারা অ্যাবজর্ব করবে কারা ইভলভ করবে। ইট টোটালি ডিপেন্ডস অন দ্য কেমিক্যাল প্রপার্টি অফ দ্য সলিড, রাইট? কেমিক্যাল প্রপার্টির উপরেই এটা ডিপেন্ড করে। সো এখানে আমার চিন্তা করার দরকার নাই যে কেন কিভাবে, এটা ন্যাচারাল। সো আমরা শুধু জানবো যে কারা ইভলভ করে কারা অ্যাবজর্ব করে, এটা জাস্ট লাইক মনে রাখা দু একটা কমন সল্টের জন্য। যেহেতু আমরা ইন আওয়ার জেনারেল ইতে আমরা কিছু সল্ট নিয়ে কাজ করব, যেমন তোমরা যেটা করবে, ইউ উইল প্রিপেয়ার শিপ অর ডিজাইন শিপ, ইউ উইল কনসিডার দ্য water, salt water of sea water, like sea water. In sea water, what types of salt is existed, like sodium chloride is the maximum amount, and other salt can be available. So you will just know about your related thing. Okay, আমাদের related যে জিনিসগুলো সেগুলাই জানবো। So you will know about the sodium chloride, sodium nitrate, potassium nitrate, calcium hydroxide, that types of metal. Okay. So for solid like calcium hydroxide, it will actually evolve heat, and with the increasing temperature, the solubility will decrease. So I will draw a solubility curve, then you will understand. Okay, ma'am. Okay. So আমি যে কয়েকটা দেখাচ্ছি এই কয়েকটা তোমরা জেনে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ওকে। যখন আমরা বলছি যে হিট ইভলভ করতেছে, এই জন্য সে তাপ বাড়ানোর সাথে সাথে, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে তার সলিবিলিটি কমে যাচ্ছে,
এটা এটা কিভাবে চিন্তা করা যায়, এটা একটু বলো আমাকে। তাপহারী বিক্রিয়া যেগুলো তো হচ্ছে যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তো আমি নরমালি চিন্তা করি যখনই সে নিজে নিজে তাপ উৎপন্ন করছে, ইভলভ মানে কি তাপ তৈরি করছে নিজেই, তখন যদি আমি অতিরিক্ত তাপ দেই তখন সেটা কি হবে, তার ব্যাঘাত ঘটবে নিজেকে ভাঙার জন্য, ডিসলভ করার জন্য, রাইট? ইয়েস ম্যাম। মানে আমি তখনই তো তাপ সে ভাঙবে সহজে, তাপ বের করবে যেখানে তাপমাত্রা কম আছে, তাই না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। কিন্তু যেখানে অনেক বেশি আছে সেখানে সে কিভাবে নিজে আরো তাপ উৎপন্ন ম্যাম করবে? লা শাতেলের নীতি অনুযায়ী তো। হ্যাঁ, সো লা শাতেলের নীতিও কিন্তু এক্সোথার্মিক এন্ডোথার্মিক এর অনুযায়ী তাপমাত্রার যে ইফেক্ট সেটার সাথে রিলেটেড। সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য এন্ডোথার্মিক প্রসেস এন্ড এক্সোথার্মিক প্রসেস। Actually, I will discuss this topic in your thermochemistry chapter, so don't worry about that. I will also discuss the chemical equilibrium, so it will be clear. Just now focus on the salt and just know in general thing. Okay, so that is the solubility curve. Here, fixed amount of water I am considering. Solubility in 100 out of 100. Okay, 100 gram water. মানে হচ্ছে আমি 100 গ্রাম ওয়াটারকে স্ট্যান্ডার্ড ধরে আমি এটা করছি, আর টেম্পারেচার হচ্ছে এখানে আমি বাড়াচ্ছি। x y axis is temperature increasing, আমি যতটুকুই ধরি এটা রাফলি আমি ড্র করছি, লাইক 10 20 30 40, it doesn't matter, বাট আমি ফিক্সড অ্যামাউন্ট অফ সলভেন্ট আমি কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি, 100 গ্রাম অফ ওয়াটার। So we can see that is for sodium nitrate. Okay, and Yes, ma'am. that is for potassium nitrate. That's just a rough only I am drawing this one. Okay, you can see that it is decreasing. Okay, that means sodium nitrate is the upper one. It has the highest number of solubility at the same temperature. With increasing the temperature, it is also increasing. So it means with respect to the potassium nitrate, sodium nitrate has the ability to dissolve itself very fast. So maybe এখানে এটা দুইটা আয়ন যেহেতু সেম, এখানে পার্থক্য কোনটা, তাদের আয়নের আকার, the shape of the cation. ক্যাটায়নের আকারের উপর এটা ডিপেন্ড করছে। সো এটাও একটা ফ্যাক্ট। আবার আমার পাশে যে অ্যানায়ন আছে সেটাও একটা ফ্যাক্ট, যেহেতু এটা এখানে দুইটা সেম হওয়া সত্ত্বেও এটা নিচে, তো এটাও একটা ফ্যাক্ট। ম্যাম তাহলে কি সোডিয়াম নাইট্রেটের দ্রবণীয়তা মানে সবথেকে কম এই তিনটার মধ্যে? ম্যাম তাহলে কি না না না, সোডিয়াম নাইট্রেট তো বেশি। ও বেশি জি ম্যাম। হ্যাঁ, মানে আমি তোমাকে যেটা বলছি এখানে দেখো নিশ্চয়ই রিজন আছে যে তাদের শেপ, তাদের যে মলিকুলার ওয়েট, তাদের পার্টিকেল সাইজ, it actually important for the solubility, and obviously there it is a chemical property যেটা আমি বলছিলাম। এখানে কি ফাজানের নিয়ম খাটবে? হ্যাঁ অবশ্যই, কেমিক্যাল প্রপার্টি মানেই তো তাদের মধ্যে সব ধরনের যে প্রপার্টি এক্সিস্ট করছে, ক্যাটায়ন অ্যানায়ন, তাদের বন্ডিং, হ্যাঁ কোভ্যালেন্ট অর নাকি তাদের আয়নিক বন্ড, মানে এভরিথিং। তো এখানে সবগুলা ফ্যাক্টরি কিন্তু কাজ করবে। তো আমরা অত দূরের ব্যাখ্যায় আমরা আসলে যাব না, আমরা শুধু জানবো যে টেম্পারেচার ইফেক্টের সাথে সলিবিলিটিটা কিরকম হচ্ছে, আর এই কয়েকটা ভেরিয়েশন দেখে আমরা আইডিয়া নিব যে আসলে কেন এরকম হচ্ছে। তো এটা আমাদের গেল যাদেরটা মোটামুটি বৃদ্ধি পায় হ্যাঁ টেম্পারেচারের সাথে, বাট আমরা জানি যে
ক্যালসিয়াম যেগুলা 2 আয়ন 2+, হ্যাঁ, তাদেরটা কমতে থাকে। তো ক্যালসিয়াম কার্বনেটের চার্জ হচ্ছে 2+, তাদেরটা দেখছি কমছে, বাট +1 যাদের তাদেরটা বাড়ে। নরমালি আমি কিন্তু এই ব্যাখ্যাটা আমার চলে আসছে এখান থেকে, তাই না, যে +2 যারা তারা কমে, +1 যারা তাদেরটা বাড়ে। তো এটা কিন্তু একটা রুল, সলিবিলিটি রুলস এর মধ্যে এটা পড়ে। তো আমরা রুলস টুলস শিখবো না, আমরা জাস্ট কমন যে বেসিক থিওরি ওইটা জানছি। তো আরেকটা হচ্ছে ক্যালসিয়ামেরই ক্যালসিয়াম ক্রোমেট। So just roughly you can see that which one is +1 cation. They increase their solubility with respect to temperature increasing, but having 2+ cation charge in the cation, they decrease their charge. Also, size, shape, and chemical interaction is very important. And এখানে যেটা আরেকটা ব্যাপার আছে, আরো কিছু ফ্যাক্টর আছে, পোলার নন পোলার। হ্যাঁ, এই জিনিসটা যেটা আছে যে যখন আমি পোলার সলভেন্টে পোলার সলিড দিব তখন সলিবিলিটি বেড়ে যাবে, যখন নন পোলার সলভেন্টে পোলার সলিড দিব তখন কিন্তু সলিবিলিটি ফল করবে। হ্যাঁ, সো এগুলা আমরা এত ডিপে যাচ্ছি না, আমরা জাস্ট যে দেখলাম কিভাবে আমাদের সলিবিলিটি ভ্যারি করছে উইথ রেসপেক্ট টু দ্য টেম্পারেচার। নাও উইল সি অ্যাবাউট দ্য gaseous thing. Most of the gas, okay, most of the gaseous solid decrease with increasing the temperature, their solubility doesn't increase. That means উল্টা হয়, মানে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে সলিবিলিটি ডিক্রিজ করে, বাট কিছু কিছু এক্সেপশন আছে যাদেরটা ইনক্রিজ করে। তো এই জিনিসটা শুধু বলো আমাকে, কেন টেম্পারেচার বাড়ার সাথে সাথে সলিবিলিটি ডিক্রিজ করবে? কারণ ম্যাম অলরেডি ওদের কণাগুলোর দূরত্ব অনেক বেশি থাকে। তো গ্যাসিয়াস এ যেটা হয়, ইন কেস অফ গ্যাসিয়াস সলিড, if we increase the temperature, the velocity will be increased for gaseous solid, তাই না? গ্যাসিয়াস যখন হবে আমার সলিড গুলা, তাদের ভেলোসিটি মানে তাদের মুভমেন্ট বেড়ে যাবে। মুভমেন্ট বেড়ে গেলে তাদের কি হবে? তারা ডিসলভ হবে না বের হয়ে যেতে চাইবে? বের হয়ে যাবে। বাকিদের কি অবস্থা? ডিসলভ হবে না বের হয়ে যেতে চাইবে? বের হয়ে যেতে ম্যাম চাইবে। বের হয়ে যেতে যাবে। So that's the reason that most of the gaseous solid will be evolved or escape from the container when we increase the temperature. That's why it cannot be dissolved and the solubility decreases. Okay, but exception আমি always বলেছি exception কিছু থাকবে। Okay, যখন হচ্ছে এই যে মানে গ্যাসিয়াস পার্টিকেল গুলা বের হতে চাইবে, যদি আমি এটা মানে আবদ্ধ পাত্রে করি তখন তো হচ্ছে গিয়ে চাপ বেড়ে যাবে না, তখন তো হচ্ছে গ্যাসের অণুগুলো। তুমি যদি ক্লোজ কন্টেনার করো তাও করো তো সে উপরে পাত্রের ইয়াতে লেগে থাকবে, কন্টেনারের গায়ে। ওখানে চাপ দিবে না, তাহলে হচ্ছে প্রেসারটা বেড়ে যাবে না। তুমি যখন ওটা করবে মানে তুমি বলছো যে আমি ক্লোজ সিস্টেমে করবো, রাইট? ক্লোজ সিস্টেমে করলেও তো তোমার ওই পাত্রের গায়ে এসে ডিসলভ, মানে পাত্রের যে গা আছে বা উপরের অংশ আছে সেখানে সে গিয়ে জমা হতে থাকবে, বাট সে ডিসলভ হবে না। ডিসলভ ইট ডাজন্ট মিন যে তোমার সলিউশনের ভেতরে থাকলে ডিসলভ হচ্ছে। ডিসলভ মিন্স মিক্সড হয়ে যাও। মিক্স হবে না, সে কি করবে? ছোটাছুটি করবে, রাইট? সো দ্যাটস দ্য রিজন। ডিসলভ হওয়া মানে হচ্ছে একদম এটা পার্টিকেলটা একটা ইন্টারঅ্যাকশনে যাওয়া, ইন্টারঅ্যাকশনে যাবে না। আরেকটা ব্যাপার তো আমি বলেছি যে লাইক নেচার অফ দ্য সলিউট এন্ড সলভেন্ট, তিনটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি এখানে, টেম্পারেচার, প্রেসার এন্ড নেচার অফ দ্য সলিউট অর সলভেন্ট। মানে হচ্ছে পোলারিটি একটা ফ্যাক্ট, নন পোলার না পোলার, এটা লাইক ডিসলভ লাইক মানে হচ্ছে পোলার সলিউট এন্ড পোলার সলভেন্ট হচ্ছে একটা আরেকটার মধ্যে সলিবিলিটি অনেক ভালো হবে, কিন্তু যখন নন পোলার। হ্যাঁ বলো। তাহলে ক্যাটায়নের চার্জ সঙ্গে কি নেচার অফ দা ইসের মধ্যে পড়ে, মানে হচ্ছে কি সলিউট এন্ড সলভেন্ট? হ্যাঁ,
নেচার, ওটা তো আসলে কি কেমিক্যাল প্রপার্টি, যেটা আমি বলেছি কেমিক্যাল প্রপার্টির তো সব কিছুতেই কাজে লাগবে, টেম্পারেচারের মধ্যেও প্রেসারের মধ্যেও। কারণ ওই যে এক্সেপশন যখন তুমি চিন্তা করবে তখনই তো তোমাকে চিন্তা করতে হবে হ্যাঁ কেমিক্যাল প্রপার্টিটা হয়তো Yes, এখানে ma'am. এক্সেপশনাল। এই জন্য মানে আমরা যেটা পিরিয়ডিক টেবিলে পড়েছি এক্সেপশনাল, এখানেও কিন্তু সেটা রিলেটেড, তাই না? তো ওই যে তার এক্সেপশন বিহেভিয়ার, দ্যাটস ওয়াই তাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক্সেপশন দেখাবে। সলিবিলিটির ক্ষেত্রেও সেটা দেখাচ্ছে। তো সলিবিলিটি রুলস আমি তোমাদেরকে আলাদা করে দিচ্ছি না, বিকজ এটা একটু বেশি বেশি হয়ে যাবে, আমি বেশি চাচ্ছি না। সো আমি 3টা ফ্যাক্টর বললাম, টেম্পারেচার, প্রেসার এন্ড নেচার অফ দা সলিড এন্ড সলভেন্ট। তো এখন আমি আরেকটা জিনিস দেখবো, একটা এই সলিবিলিটি রিলেটেড একটা মানে রুলস না ল দিয়েছেন একজন, সেটা হচ্ছে হেনরিস ল, যেটা হচ্ছে ইফেক্ট অফ প্রেসারের জন্য। হ্যাঁ, সেটা আমি একটু বলছি। So with regarding the effect of pressure, Henry's stated a law that is called the Henry's law. It is related to the pressure. So it states that the solubility of a gas in a liquid directly proportional to the partial pressure of the gas. Okay. Yes, The ma'am. solubility of a আরেকবার বলা যাবে? okay, আমি লিখছি। The solubility of a gas in a liquid, তোমরা কি লিখবে না আমি লিখে যাব? মানে আপনি দেখুন। Ma'am, আপনি লিখেন, আমরা লিখতেছি। In a liquid, ওকে, তোমরা কিন্তু এটা তোমাদের রেফারেন্স বইয়ে পেয়ে যাবে, সলিউশন চ্যাপ্টারে, একটু দেখে নিও। হ্যাঁ, ওকে ম্যাম। আর আমি দিয়ে দিব নোটটা, আমি দিয়ে দিব একটু গুছিয়ে দিয়ে দিব হয়তো আজ কালকের মধ্যে। Yes, ma'am. The solubility of a gas in a liquid is directly proportional লিখলে মনে হয় দেখা যায় না, proportional to the partial pressure. You know about the partial pressure? আংশিক চাপ, ওই যে কোন একটা নির্দিষ্ট মৌল হচ্ছে গিয়ে Partial pressure. পাত্রে যে চাপ দেয়। ওকে, পার্শিয়াল কেন বলা হয়? ম্যাম, সম্পূর্ণ পাত্রে গ্যাসটা একা থাকলে যে পরিমাণ চাপ দিত সেটা। বলো। বিক্রিয়াবিহীন দেখে, মানে অনেকগুলা গ্যাস যদি থাকে তখন হচ্ছে আলাদা আলাদা ভাবে যে পাত্রে চাপ ওকে, দেয়। ইয়েস, গুড। So that's the normal thing that the solubility, আমরা জানি what is solubility of a gas in a liquid is directly proportional to the partial pressure of the gas that in contact with the liquid. মানে এটা হচ্ছে হেনরি তো বলেছে যে একটা গ্যাসের সলিবিলিটি ডিপেন্ড করবে তার পার্শিয়াল প্রেসারের সাথে, এবং সে বলছে ডিরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ, এই এখানে কিন্তু তার এক্সেপশন চলে আসছে। কেন? সে বলছে যে যত আমি প্রেসার দিব তত তার সলিবিলিটি বৃদ্ধি পাবে, যেটা আমাদের প্রণমী, তোমার নাম তাই না? প্রণমী। Yes, ma'am. আচ্ছা, প্রণমী সে বলছিল যে আমি যদি ক্লোজ সিস্টেমে যাই তখন কিন্তু আমার বাড়ার কথা, তাই না? Yes, ma'am. So solubility of a gas increase with as pressure increase, but that doesn't mean যে এটা অলওয়েজ। এই যে যখনই আমি ক্লোজ সিস্টেমে যাব এবং যাদের ডিসলভ করার অ্যাবিলিটি আছে তারা কিন্তু এটা শো করবে, বাট আমি যদি অন্য ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ, ওপেন সিস্টেম বা, তখন কিন্তু এটা এক্সেপশন মানে হবে না।
সো পার্শিয়াল প্রেসারের ব্যাপারটা কি এখানে বুঝতে পেরেছো যে কেন পার্শিয়াল, টোটাল প্রেসার কিন্তু বলে নেই, পার্শিয়াল প্রেসার। জি ম্যাম। সো এই যে এই অনুযায়ী কিন্তু যেটা যদি ক্লোজ সিস্টেমে যাই এন্ড ক্লোজ সিস্টেমে গেলে যেটা হয় পার্শিয়াল প্রেসারের ব্যাপারটা কাজে কাজে মানে মানে আমাদের ইয়াতে আসে, সেটা হচ্ছে কনসার্নে আসে পার্শিয়াল প্রেসারের সমানুপাতিক হয়ে যাবে। তার মানে কিন্তু টোটাল প্রেসারের তুমি সমানুপাতিক তুমি বলছো না, তুমি বলছো যে পার্শিয়াল প্রেসার অফ দা গ্যাস। সো তোমরা যদি আরো ডিটেইলে জানতে চাও, ডিটেইলে আসলে জানার কিছু নাই এখানে, আমি যতটুকু বলেছি অতটুকুই ভালো করে শিখো। আমি জাস্ট হয়তো বা এরকম বলতে পারি যে স্টেট দ্য হেনরিস ল এন্ড মেনশন দ্য effect of some factors in the solubility or on the solubility. So লাইক ঘুরে ফিরে দেখা যাবে যে তুমি যদি আমি যে টপিকগুলো বলেছি ওরকম একটু ফোকাস করো, যে কোনো ভাবে কোশ্চেন হোক সেটা কভার করতে পারবে। ওকে, ইয়েস ম্যাম। Yes, ma'am. তো আমি আরেকটা টপিক আজকে শুরু করতে যাচ্ছিলাম, বাট সময় তো কভার হচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে তোমাদের পরীক্ষা হচ্ছে 28 তারিখ না? ইয়েস ম্যাম। লাস্ট আমি এখন সিলেবাস সম্পর্কে একটু বলবো, আর আমি লাস্ট যে ক্লাসটা নিব ওই ক্লাসটা সহ পরীক্ষাটা করব। কারণ আজকে আমি একটু মানে পড়াই নাই বেশি, মানে বেশি পড়াই নাই মানে বেশি পড়াইছি, বাট হয়তো আরেকটু পড়ানো যেত। সো তোমাদের পরীক্ষা 28 তারিখ যদি হয়, এটা কি বার পড়ে একটু বলবে? ওয়েডনেসডে। তো তোমাদের সাথে আমার রবিবারে ক্লাস থাকে না? মনে হয় থাকে, চেক করে দিচ্ছি। রবিবারে ক্লাস থাকে তোমাদের সাথে আমার একটা। থাকে মিস। হ্যাঁ, রবিবারে তো ক্লাস থাকে একটা সকালবেলা ইয়েস ম্যাম। 9টায় বা 10টায় মনে হয়। 10টায় ম্যাম। হ্যাঁ, সো ওই রবিবারের ক্লাস যখন হবে তারপরে তোমাদের মানে ওই রবিবার পর্যন্ত তোমাদের সিলেবাসটা আমি বলবো। আজকে আমি সিলেবাস বলে দেই, বাট রবিবারের ক্লাসটা এখনো হয় নাই, বাট আমি বলে দিচ্ছি সিলেবাস। হ্যাঁ, ঠিক আছে। সো সিলেবাস ফর সিটি 1, এটা হচ্ছে মার্ক হবে 20 টাইম 30 মিনিটস। আর জিসি অনলাইনে হবে, জুম প্ল্যাটফর্মে হবে, এই সেম আইডি পাসওয়ার্ড। আচ্ছা, তোমাদের পরীক্ষাটা কি রবিবার 8টায় মানে সরি বুধবার 8টায় দেওয়া না 9টায় ম্যাম দেওয়া? টাইমটা হচ্ছে এখনো বলা হয় না, আমি ওটা হচ্ছে গিয়ে জিটু স্যার অথবা সিসি ম্যামের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিব। ওকে, ঠিক আছে, আমাকে জানিয়ে দিও। মনে হয় আর্লি মর্নিং হয়ে যাবে। সো সলিউশন and their types, যে স্লাইডটা দিয়েছি এই স্লাইডে যা যা টপিক আছে সব ক্লাসিফিকেশন, solubility। ও, তোমাদের ইন্ট্রোডাকশনে একটা ক্লাস ছিল না ফার্স্টে? ইয়েস ম্যাম, বাট ওই ক্লাসটা অনেকেই মিস করেছে বেশিরভাগই, এই জন্য। আচ্ছা, ঠিক আছে, ওটা বাদ দাও। solubility and units of expressing, যেটা আমি লাস্ট সামনে পড়াবো। concentration, units of expressing concentration। ওকে, এই দুটো টপিক হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট টপিক যেটা আমাদের এখনো বাকি। এটা খুবই ইজি তোমাদের, মোলারিটি, মোলালিটি, নরমালিটি, মোল ফ্র্যাকশন, এই টাইপস তোমাদের যেটা অলরেডি তোমরা পড়ে আসছো। ওকে, সো এটা তোমাদের জন্য
ম্যাম মানে শুধু কি হচ্ছে যে স্লাইড গুলা পড়লে হবে না যে রেফারেন্স না স্লাইড গুলা পড়লেই হবে এরকম তো আমি শুরু থেকে বলেছি। ডোন্ট ফলো দ্য স্লাইড blindly. You have to follow the reference book. You just see the slide for because of the point or the topic purpose, but you don't follow the slide only. মানে আমি যেটা বলছি স্লাইড থেকে কিছু তো জিনিস তুমি পাবা যেটা তোমার জন্য সহজ হবে বা বুঝতে সুবিধা হবে, বাট ভালোভাবে পড়ার জন্য কিন্তু মেন বইটা পড়তে হবে। আর খুব কম টপিক আর তোমাদের জানা টপিক এগুলো। এটা হচ্ছে তোমাদের ওই যে মোলারিটি নরমালিটি ওই টপিকটা। তো এটা আমি নেক্সট ক্লাসে বলে দিব। তো এই সিলেবাসটা সবাইকে একটু দিয়ে দিও। ইয়েস ম্যাম। ওকে ওকে, আর কিছু জানার আছে সবার? আচ্ছা, তোমাদের সাথে যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পরীক্ষাটা নিব জুম প্ল্যাটফর্মে। টাইমটা যদি জেনে যাও আমাকে বলে দিও, আমি করে দিব। আর তোমরা একটু ইউটিউবে দেখে নিও কিভাবে গুগল ক্লাসরুমে পরীক্ষা অ্যাসাইন করতে হয়। হ্যাঁ, গুগল ক্লাসরুমে অ্যাসাইন করতে হয়, অথবা সিনিয়র কারো কাছ থেকে যদি যোগাযোগ থাকে ওদের কাছ থেকে শিখে নিও। আমি হচ্ছে গুগল ক্লাসরুমে তোমাদের যেরকম অ্যানাউন্স করে দেই না, যে এরকম অ্যানাউন্সমেন্টের মতোই ওইটা আসলে ওখানে তোমরা মানে সাবমিট করতে হবে। আর ইমেল আইডিটাও সাবমিট করতে হবে। সো ফার্স্ট এক্সাম হিসেবে আমি একটু তোমাদের ভুল ত্রুটি হয়তো ওভারলুক করবো, বাট এটা শিখে নিতে হবে আর কি সবাইকে। ঠিক আছে ম্যাম, পরীক্ষা কি গুগল ক্লাসরুমে হবে তাহলে? না, পরীক্ষাটা হবে যেভাবেই, তোমরা জাস্ট ক্যামেরা অন রাখবা। জি ম্যাম। ক্যামেরা অন রাখবা, সামনে লিখবে, যে লিখার যেন দেখা যায় এরকম ভাবে ক্যামেরাটা রাখতে হবে। জি ম্যাম। আর সবাইকে মানে পরীক্ষার কি বলে সেট আপটা ঠিক করে নিতে হবে আগে, যেন পরবর্তী কিন্তু এখন কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে আসলে, আর থামবে না পরীক্ষা, এভাবে তো একটু সেট আপটা করে নিও তোমরা। ইয়েস ম্যাম, পরবর্তীতে লেখাটা হলো ম্যাম স্ক্যান করে গুগল ক্লাসরুমে জমা দেব, তাই তো ম্যাম? ক্যাম স্ক্যানার নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করলে ওটা দিয়ে হচ্ছে স্ক্যান করে পিডিএফ বানানো যায়। পিডিএফ এ বানানোর পরে ওটাকে রিনেম করতে হবে। তোমার আইডি নাম্বার দিয়ে, তোমার পার্সোনাল যে আইডি নাম্বার আছে স্টুডেন্ট আইডি, ওই আইডি দিয়ে রিনেম করতে হবে। আর রিনেম করার পরে তারপর সেন্ড করতে হবে। রিনেম না করে যদি সেন্ড করে দাও তাহলে হবে না। আর প্রত্যেকটা তোমাদের এক্সাম স্ক্রিপ্ট যেটা থাকবে, ওই স্ক্রিপ্টটা কিন্তু তোমাদের নিজেদেরই মানে রেডি রাখতে হবে। ওখানে তোমাদের নাম থাকতে হবে প্রত্যেকটা পেজের আইডি এবং তোমাদের সাইন মানে নাম লিখলে হয়, সাইন যদি থাকে সাইন দিবে। আর ফ্রন্ট পেজে তো অবশ্যই নাম এবং আইডি এগুলো লিখে দিবে। তো এই জিনিসগুলো আর কি, পেজ নাম্বার দিয়ে দিবে যেন ভুল না হয় কারো। ম্যাম, পেজটা তো A4 সাইজ হতে হবে, তাই কি? A4 সাইজ নাকি থেকে যে কোনো? হ্যাঁ, A4 সাইজ হলেই তো তোমার জন্য সুবিধা, ছবি তুলতে সুবিধা। বেশি বড় হলে তো ছবি তুলতে তোমার প্রবলেম হয়ে যাবে, তাই না? জি। ঠিক আছে, ওকে। আর কিছু? নো ম্যাম। ওকে, হ্যাভ এ গুড ডে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।